আমার মামির ব্লগ চ্যানেল থেকে আমি আজকে শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। আর এখন মামি রেডি হচ্ছে, মামি চলে যাবে কিন্তু গুগলকে রেখে যাবে, কি মজা। তারপরে আমি আজকে চলে যাচ্ছিলাম কিন্তু মামি সব সেটেল করে দিয়েছে। হি হি। সোহাগ সোহাগ আজকে চলে যাবে। সোহাগের মন খারাপ? তোমার মন খারাপ? তোমার মন খারাপ? তোমার মন খারাপ? চলে গেল। কিন্তু ভাই থাকবে, গুগল থাকবে। গুগল থাকবে। আর তো আমাদের যে চ্যানেলটা আছে তার ওনার কে দেখাচ্ছি, মামি। বল আরো কিছু বল, আর কি বলতে চাস? আর বলতে চাই, কালকে মামিরা চলে যাচ্ছিল কিন্তু আমার মা ওটা স্টপ করে দিল, তাই আজকে গুগল ওই ঋণটাকে শোধ করে দিল। আজকে আমরা যাচ্ছি না। থ্যাংক ইউ কাকলা। তো কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। তোমরা তো দেখলেই যে আজকের ভিডিওতে কে ইন্ট্রো দিল। অ্যাকচুয়ালি গতকালকে আমরা এসেছি ওই বাড়ি থেকে। তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন ও এসে বলছে, মামি আমি তোমার মোবাইল থেকে একটু ভিডিও করব। তো আমি বললাম হ্যাঁ কর। আসলে ওর এইসব বিষয়ে ভীষণ ইন্টারেস্ট, মানে ব্লগিং করবে, ও খুব ভালোবাসে এটা করতে। কিন্তু যেহেতু এখনও পড়াশুনো করে, তো এসব করলে তো এখন হবে না। তো ওই জন্য বলছে হঠাৎ করেই যে আমি একটু করবো। তাই বললাম হ্যাঁ ঠিক আছে কর। তো ওই করেছে। তো তোমরা তো দেখলেই যে গতকালকে আমি ওই বাড়ি থেকে এসেছি, গত পরশুদিন আসার কথা ছিল। তো যেহেতু ওরা এসছে সবাই ননদেরা, তো ওই জন্য আর আসতে পারিনি। ওই জন্য আজকে গতকালকে এসেছি। আর দুদিন খুব খুব গরম পড়েছিল। কালকে বিকাল থেকে ওয়েদারটা একটু মানে কি বলবো, একটু মেঘলা মেঘলা করলো, পরে ওয়েদারটা একটু ঠিকঠাক হলো। আর গুগল তো রয়ে গেছে, তোমরা তো বুঝতেই পেরেছো ওর কথা শুনে। গুগল এখনও আসেনি। ওই সবাই মিলে একসাথে অনেক দিন পরে হলে যা হয়, মানে ভাই বোনেরা সবাই একসাথে হয়েছে, ও আর আসতে চাইল না। তো বোধহয় বুধবারের দিন আসবে। বুধবারের দিন আমার দিদিদের আসার কথা আছে, তো ওর সাথে আসবে। অ্যাকচুয়ালি ও এখন আছে বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। তো ওখান থেকে দিদিদের বাড়ি কাছে, দিদি নিয়ে যাবে ওকে এসে। তারপরে একসাথে দিদিরা মিলে সব আসবে। অ্যাকচুয়ালি সোহাগের জন্মদিনের দিনই হয়তো আসবে ওরা। সোহাগের জন্মদিনে তেমন কোনো প্ল্যান নেই, মানে ঘরেই আর কি ছোটোখাটো করে নিজেদের মধ্যে করব। তো এমনি দিদিরা অনেক দিন ধরে আসবে আসবে করছিল। তো দিদির ছেলের এই 18 তারিখে ছুটি পড়েছে। তো বললাম তাহলে আয়, চলে আয়, ওকে নিয়ে একবারে চলে আয়। তো মনে হয় বুধবারের দিন আসতে পারে সকালবেলা, মনে হয় না আসবে ওই দিনই সকালবেলা, কারণ ওই দিনে আসতে বলেছি আমি ওদেরকে। তো চলে, উঠেছি তো অনেকক্ষণ আগেই, চাটা খাওয়া হয়ে গেছে। আজকে 7:30টার সময়, 7:30টারও আগে উঠে পড়েছি। আর বাবা গেছে আজকে ইলেকশনের ডিউটিতে। এখন রান্নাবান্না হবে। আর আজকে স্পেশাল, যেহেতু সানডে, আজকে কোনো মাংস হবে না, স্পেশাল একটা জিনিস হবে। আর বাড়ি থেকে কালকে অনেক জিনিস নিয়ে এসেছি। তো কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে একটু দেখাই। তো কালকে বাড়ি থেকে নিয়ে এসেছি, ওইগুলো হচ্ছে পাট শাক। একজনের জমিতে হয়েছিল, তো তারা বলেছে তুলে নিতে, তাই শাশুড়ি আর কাকি শাশুড়ি গিয়ে তুলে নিয়ে এসেছে অনেকটা। আমি ভাবলাম মনে হয় বাড়ির জন্য কিছুটা রাখবে, কিন্তু দেখছি পুরোটাই প্যাক করে দিয়েছে। একদম কচি কচি পাতা, এমনি ক্ষেত থেকে তোলা, জমি থেকে একদম ফ্রেশ। মানে এটা মনে হয় আর বাঁচতে হবে না, বেছেই তুলেছে। এটা এতটা অনেকটা দিয়েছে। এই যে 2 দিন হয়ে যাবে আমাদের। আর এইদিকে বাড়ির লেবু, এটা পাতিলেবু কি লেবু জানি না, পাতিলেবুই হবে হয়তো, কিন্তু সাইজটা অনেকটা বড়। এবার দেখছি বেশ ভালো বড় বড় হয়েছে লেবুগুলো। এই যে এত বড় বড়। আর নিয়ে এসেছিলাম গাছের এঁচড়। সেটা কালকে আমাদের ওখান থেকে খেয়ে আসারই কথা ছিল, কিন্তু সময় ছিল না বলে ওই জন্য কাকি শাশুড়ি একবারে কেটে প্যাকেট করে দিয়েছে। তো সেটা এখন হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে। এটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর আজকের স্পেশাল মেনু হবে এই যে ইলিশ মাছ। এবছরের প্রথম, বাবা এনেই রেখেছিল। তো বাবা তো ডিউটি চলে গেছে, মা বোধহয় 1 পিস রান্না করে দিয়েছি সকালবেলা। আর এটা আমি কাঁচাই করব সর্ষে দিয়ে। মা দেখো এখানে এঁচোড়টা রান্না করার জন্য সব মশলা ফসলা নিয়ে নিয়েছে। আর এই যে এঁচোড়টা হচ্ছে সেদ্ধ করে নিয়েছে আগে। কটা সিটি মেরেছিলে মা? 2 সিটি। 2 হাই ফ্লেমে 2 সিটি মেরেছে, আলু দিয়ে আর এঁচোড় দিয়ে। এখানে একবারে সেদ্ধ করে নিয়েছে। আর এখানে দেখো চিংড়ি মাছ রাখা আছে, এগুলো তো আগে ভেজে নেবে নুন হলুদ দিয়ে। আর তার মধ্যে মশলা লাগছে কী কী দেখো। এখানে চলে গেছে হচ্ছে আদা বাটা, একবারে মিক্সির জার নিয়ে বসেছে। আদা বাটা আছে, এখানে রসুন বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি আছে, আর টমেটোটা আজকে নেই। আর এখানে ফোড়নের জন্য তেজপাতা নিয়েছে,
আর 5 ফোড়ন দেবে, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো তো দেবেই। তো দিয়ে মোটামুটি কষিয়ে তারপরে অল্প একটু জল দেবে, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা, তো তার আগে বোধহয় এঁচোড়টা ভাজার জন্য অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছে। তো চলো মা রান্নাটা শুরু করুক, তারপরে আবার আসছি। এই যে একটা তরকারি হয়ে গেছে, মায়ের একটা না অ্যাকচুয়ালি 2টো তরকারি হয়ে গেছে। এটা ইলিশ মাছ দিয়ে কলার তরকারি, এটা মায়ের জন্য, মা শখ খাবে। আর আমি তো সর্ষে বাটা করবো, এখনও করিনি। আর এদিকে এই যে এই দেখো ইঁচড়, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি, এটা হয়ে গেছে। আর পাট শাকটা হচ্ছে, আর আমি ইলিশ মাছটা করলেই হয়ে যাবে। তাই সর্ষে ইলিশ করার জন্য রান্নাঘরে চলে এসেছি, আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি এই যে এইখানে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে একসাথে বেটেছি সেটা দেব। আর একটুখানি টক দই নিয়েছি, এই যে অল্প পরিমাণে, অল্প একটু টক দই। আর এখানে রয়েছে হচ্ছে কালো সর্ষে বেটে একবারে ছেঁকে নিয়েছি। আর এখানে নুন, হলুদ, কাঁচা তেল দেব, দিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আর সর্ষের যেটা আছে এটা এখন দেবো না, এটা কড়াইয়ে দেওয়ার পরেই দেবো। তো এগুলো দিয়ে চলো একবারে ম্যারিনেট করে নিই সুন্দর করে। এই দেখো মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছি, এটা খানিকক্ষণ ঢেকে রাখবো, এই ঘন্টাখানেক মতো, 1 ঘন্টা মতো ঢেকে রাখবো। রেখে তারপরে রান্না করবো। আর আমি কিন্তু এটা টিফিন বক্সে দেবো না, একদম সোজা কড়াইয়ে একদম কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি রান্নাটা কড়াইয়েই করবো। আমি টিফিন বক্সে দিই না, আমার অতটা টিফিন বক্সে ভালো লাগে না। কড়াই করলে আমার পরিমাণটাও ঠিকঠাক হয়, আর খেতেও আমার যেন বেশি ভালো লাগে। আর এখানে যে এই যে বললাম তোমাদেরকে সর্ষের আর কি জলটা রেখেছি, তো এটা কিন্তু মানে লাস্টে দেব, আগে দেব না। তো এখন এর সাথে ম্যারিনেট করিনি, এটা আলাদাভাবেই রেখে দিয়েছি। তো যখন রান্না করব 1 ঘন্টা পরে তোমাদেরকে আবার দেখাবো। তোমাদেরকে তো বললামই যে মাছটা আমি কড়াইয়ে করবো। তো দেখো তার জন্য দিয়ে দিয়েছি কড়াই একদম তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখানে চাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে পারো। আর আমি যেহেতু পোস্তর সাথে একবারে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, মানে শিলে বেটে নিয়েছি আর কি, তো তাই জন্য আর এক্সট্রা করে দিলাম না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, তারপরে টক দই একসাথে দিয়ে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মাছটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু সামান্য নুন, হলুদ আর কাঁচা তেলও দিয়েছিলাম। তো চলো মাছটা দিয়ে তারপরে একবারে ভালো মতো করে দিয়ে নিই তেলে, নইলে গায়ের মধ্যে না তেলটা ছিটকাচ্ছে। তো এই দেখো মাছ তো আমার দিয়ে মোটামুটি এপিট ওপিট করে হালকা করে একটুখানি উল্টে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটুখানি কালারের জন্য লঙ্কা গুঁড়ো। এটাতে তরকারি খুব একটা স্বাদ বদলাবে না, কাঁচা লঙ্কার টেস্টি পাওয়া যাবে, জাস্ট একটুখানি উপর থেকে দিয়েছি। আর মাছগুলোকে খুব সাবধানে আমাকে এপিট ওপিট করতে হচ্ছে, কারণ কি মাছটা তো খুবই নরম মাছ, আর একটুখানি মানে খুন্তির কোনা লাগলেই বাস ভেঙে যাবে। তো এভাবে আস্তে আস্তে করে কিছুক্ষণের জন্য কষাতে হবে, মানে মাছটা এপিট ওপিট করে রাখতে হবে। যেহেতু পোস্ত দিয়েছি, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য কিন্তু এপিট ওপিট করে ভালো করে খানিকক্ষণ একটুখানি ভেজে নিতে হবে। আবার দেখতে হবে একদম যেন মাছ ভেজে মাছের যে তেলটা সেটা যেন বেরিয়ে না যায়। আর এদিকে দেখো সর্ষের জলটা রেখেছি, মশলাটা আমার মোটামুটি হয়ে গেছে কষানো। এবার কিন্তু আমি ওই যে সর্ষের যে জলটা, ওই জলটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো, আর একদম হালকা হালকা করে নেড়ে নেব। তো দেখো সর্ষের জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর খুব বেশি জল দেব না, ওই বাটির গায়ে একটুখানি জল দিয়েই যেটুকু লেগে আছে সর্ষে, তো সেইটুকু সর্ষে আমি দিয়ে দেবো। আর এখানে না আমি বাড়ি থেকে এনেছিলাম, বাপের বাড়ি থেকে কালো সর্ষে এনেছিলাম, তো সেই কালো সর্ষে দিয়েছি। আর এত পরিমাণে ঝাল সর্ষেটা যে আমি খোসা সমেত দিইনি, আমি খোসা মানে ছেঁকে নিয়েছি আর কি। এই দেখো ইলিশ মাছের ভাপা আমার একদম রেডি হয়ে গেছে। একটু এরকম করে করলে না খেতেও বেশ ভালো লাগে, হয়তো একটু রিচ হয়, একটু তেলটা বেশি লাগে, কিন্তু খেতেও বেশ ভালো হয়। আর ইলিশ মাছ একটু কষিয়ে খাবো না, তাহলে হয়। আজকে অনেক দিন পরে শান্তি মতো করে একটু পুজো দিলাম। এতদিন প্রায় 15-16 দিন মতো হয়ে গেল পুজো তো দেওয়াই হয় না। কালকে দিয়েছিলাম কিন্তু ফুল ছিল না, কিছু ছিল না, এসে তাড়াহুড়ো করে দিয়েছি। তো আজকে বাজার থেকে ফুল মিষ্টি সব আনতে বলেছিলাম, তো ভালো মতো করে আজকে পুজোটা দিলাম। অল্প ছিটেফোঁটা করে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কি মানে এতটাই কম বৃষ্টি হচ্ছে যে মাটি ভিজবে নাকি সন্দেহ।
ক্যামেরাতে ধরাই পড়ছে না যে এতটাই অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা যদি ঝমঝম করে হতো কি ভালো যে হতো, কিন্তু সেটা তো হবার নয়। না না, এখন মনে হচ্ছে ভালোই একটু জোরে জোরে হয়েছে, মানে আগের থেকে একটু জোরে হয়েছে। এখন তাও একটু বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। আর মাটিতে বৃষ্টি পড়ছে রাস্তাতে, আর মাটি থেকে একটা কেমন ভেজা গন্ধ ছাড়ছে। তুমি আমাকে জল এনে দিয়েছো, থ্যাংক ইউ। বৃষ্টি হলো ঠিক কথাই, তবে গরমটা সেই মতো কমলো না। মানে ঝমঝম করে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হলো, কিন্তু কমলো না গরম। এখন পাখা না চালিয়েও ঘরে থাকা যাচ্ছে না, পুরো দরদর করে ঘেমে যাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট সন্ধ্যা দিলাম, আর মা চা করছে রান্নাঘরে। সোহাগের তো খাওয়া হয়ে গেছে, সোহাগ আছে বাবার কাছে। আর আমার পায়ে আজকে অসহ্য যন্ত্রণা করছে, আবার আগের মতো। কদিন ওষুধটা ওই বাড়ি গেছিলাম, ওই ওষুধ নিয়ে যাওয়া হয়নি, ওষুধও আর খাওয়া হয়নি। এখন রীতিমতো আমার পায়ে আবার সে আগের মতোই যন্ত্রণা করছে, দাঁড়াতে পারছি না। এখন আবার বেল্ট বাঁধলাম, বেঁধে আমি একটুখানি এবার রেস্ট নেবো। আর দুপুরবেলা ঘুমানো হয়নি, তার কারণ হচ্ছে সোহাগের বাবা বেরিয়ে গেছে 3:30-র সময়, তারপরে আর একদমই ঘুম আসেনি। একটু মোবাইল দেখছিলাম, বাবা হঠাৎ করে বললো বাইরে বৃষ্টি হচ্ছে। খুলে দেখি তো বৃষ্টির অবস্থা ওই, তো দরজা জানলা খুলে দিয়েছিলাম। তো এখন বৃষ্টি হওয়ার পরে বেশি যেন গরমটা লাগছে। যাই হোক, চাটা খাবো এখন, একটুখানি পাখা চালিয়ে একটু রেস্ট নেবো, তারপরে চাটা খাবো। এই যে মা এখন চা করে নিয়ে এসেছে, আর গোগলটা নেই না, গোগলকে খুব মিস করছি আমরা। জানি না ও আমাদের কতটা মিস করছে, কিন্তু মানে থেকে থেকে ওর কথাই বারবার মনে পড়ছে। এই যে মা বসে চা খাচ্ছে, আর মা তো মানে কি অটোমেটিক বলেই যাচ্ছে ওর কথা, মনটা খারাপ করছে আর কি। যাই হোক, 2 দিন থেকে আসুক, নইলে আবার তো পড়াশোনা স্টার্ট হলে আর যেতে পারবে না। তো চলো চাটা এখন খাই। এখন ঘড়িতে বেড়ে গেছে 9:45, আর এখন আমরা রাত্রেবেলা ডিনার করতে বসে গেছি। বাবা কালকে ডিউটি যাবে বলে ভোর 4টের সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর আমি আর মা এখন খাবো। মা এখন রাত্রেবেলা তুমি পাট শাক খাচ্ছ? কি করবো, ফেলে দেবো? ওই 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 বাটিতে কি, ও দুপুরের যে তরকারিটা আছে সেটাই দিয়েই ভাত খাওয়া হবে। যাই হোক, চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর একজনে আমি কথা বলছি, আর আমার কোলে উঠে বসে আছে, ওকেও খাওয়াতে হবে। একবারেই খাওয়াবো, আলাদা করে আর খাওয়াবো না। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার আসছি। সোহাগ এখনও ঘুমায়নি, মায়ের সাথে যুদ্ধ চলছে রীতিমতো ঘুম পাড়ানোর জন্য। আর রাত্রেবেলা তো ডিনার হয়ে গেল, দেখলেই কি ছিল ডিনারে। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি তো হয়েছে তখন, গরম খুব একটা কমেনি, তবে এখন একটু দেখছি ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। আর 2 দিন পরেই হচ্ছে সোহাগের বার্থডে। তো গোগলের বার্থডেটা তো তোমরা জানোই যে কেমনভাবে গেল আর কি। তো ইচ্ছা আছে সোহাগের বার্থডেটাও একটুখানি মানে ঘরোয়াভাবে নিজেদের মধ্যে একটু ভালো করে সেলিব্রেট করা। জানি না এখন কি হবে, আগে থেকে বলে রাখলে তেমন কিছুই হয় না। তো একটু ইচ্ছা আছে মানে নিজেদের মধ্যেই আর কি করার। তো দেখা যাক কতদূর কি হয়। আর সোহাগের এবার যেহেতু 2 ইয়ার্স বার্থডে হবে, গতবারেরটা অত ভালো করে করা হয়নি, কারণ কি ও অনেকটাই ছোট ছিল, কিছুই বুঝতো না। এখন তাও বলতে পারে, কেমন করে কেক কাটবে, কেমন করে বাতিতে ফু দেবে, সেই সমস্ত বলতে পারে, দেখাতে পারে। মানে ও আর কি বুঝে গেছে যে এমনভাবে কেক টেক কাটতে হয়। তো ওই আর কি, তো ছোটোখাটো করে একটুখানি ঘরোয়াভাবে করার ইচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। তো চলো, আর বেশি বকবক করে ভিডিওটা বাড়াবো না। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।